ম্যাথ সলিউশন বাই প্রদীপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখো আমরা দশম শ্রেণীর কষে দেখি 3.2-এর 12, 13, 14 এবং 15 দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। বাকি অঙ্কগুলো আগের দিনে দুটো পার্টে আলোচনা করা হয়েছে। কেউ যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও দশম শ্রেণীর সমস্ত অধ্যায়ের ম্যাথ সলিউশন পেতে চ্যানেল পেজে গিয়ে তোমরা প্লেলিস্ট ভিজিট করতে পারো। দেখো এখানে 12 দাগের প্রশ্নটাতে বলা আছে না, একটি বৃত্তের এবি ও এসি যে দুটি সমান, প্রমাণ করি যে বিএসি এর সমদ্বিখণ্ড কেন্দ্রগামী। একটা বৃত্তে এবি আর এসি যে দুটি সমান আছে, প্রমাণ করতে হবে যে কোন বিএসি এর সমদ্বিখণ্ড কেন্দ্রগামী। ঠিক আছে, মানে তাহলে একটা বৃত্ত দেওয়া আছে, এখানে এবি আর এসি দুটো সমান যে আছে। ঠিক আছে, এবি আর এসি দুটো সমান যে, আমাকে প্রমাণ করতে হবে কোন বিএসি, মানে কোন বিএসি মানে এই কোণটা, এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এটা। তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে কেন্দ্রগামী। ঠিক আছে, বিএসি এর কেন্দ্রগামী। তাহলে দেখো এটা আমি কী করবো, একটু অঙ্কন করব না, ওসির উপর একটা লম্ব অঙ্কন করব, এসির উপর ও বিন্দু থেকে এসির উপর একটা লম্ব অঙ্কন করব, আর এবি থেকে ও থেকে এবি এর উপর একটা লম্ব অঙ্কন করব। তাহলে এখানে অঙ্কন আমি কি করব, দেখো না, এসির উপর ও বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব, আর এবির উপর ও বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, ধরো এটা ওপি দিলাম, এটা ও কিউ দিলাম, বোঝা গেল। তাহলে ও এটা সমদ্বিখণ্ডক, এটা প্রমাণ করতে পারলে হয়ে যাবে যে সমদ্বিখণ্ডক কেন্দ্রবিন্দুগামী, তাই না? ও এটা সমদ্বিখণ্ডক, এটা যদি আমি প্রমাণ করে দিই তাহলে কিন্তু আমার প্রমাণ হয়ে যাবে যে বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রবিন্দুগামী। তাহলে ও এর সমদ্বিখণ্ড প্রমাণ করতে গেলে এখানে আমাকে এই কোণটা আর এই কোণটা সমান করতে হবে, তাহলেই হবে। তো চলো করা যাক। তাহলে এখানে লিখব কি, প্রদত্ত বিষয় কি দেওয়া আছে আমার, প্রদত্ত বিষয় দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি দুটি সমান যে। ঠিক আছে, দুটি সমান যে, আর দুটি সমান যে, আমাকে এরপর প্রামাণ্য বিষয় চলে আসবো। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য বিষয় যে ও এটা হচ্ছে, ও এ হলো কোন বিএসি এর সমদ্বিখণ্ডক, কেন্দ্রবিন্দুগামী। ও মানে কেন্দ্র দিয়ে যাচ্ছে সমদ্বিখণ্ডক, তার মানে ও এটাই যাচ্ছে, তার মানে ও এটা সমদ্বিখণ্ডক, এটা প্রমাণ করলে হবে। ও এ হলো বিএসি এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এরপরে অঙ্কন করব। কি অঙ্কন করলাম আমরা না, ওপি লম্ব এসি এবং ওপি লম্ব এসি এবং ও কিউ লম্ব এবি অঙ্কন করলাম বা অঙ্কন করা হলো, এবং ও এ যুক্ত করা হলো। ঠিক আছে, এরপর দেখো এখানে আমরা যে দুটো ত্রিভুজ পেলাম, এ ও কিউ আর এ ও পি, দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে পারলেই কিন্তু আমার প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে এপি সমান এ কিউ আমরা পাবো। কী করে পাচ্ছি আমি বলছি, ও এর সাধারণ বাহু পাবো, আর এটা যেহেতু লম্ব অঙ্কন করা হয়েছে এই কোণগুলো সমান হবে, 90 ডিগ্রি হবে। তাহলে দুটো সর্বসম হয়ে গেল, আর সর্বসম হলে দেখো এই কোণটার সমান এই কোণটা হয়ে যাচ্ছে, তার মানে তো এ ও সমদ্বিখণ্ড হয়ে গেল। প্রমাণ করো। তাহলে প্রমাণ হবে, দেখো লিখব, যেহেতু ওপি লম্ব এসি, অতএব এপি সমান পিসি, তাই না? অতএব এপি সমান হাফ অফ এসি। যেহেতু
কি জানি আমরা না ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে সেটা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা যেহেতু লম্ব অঙ্কন করা হয়েছে ওপি, তাহলে এপি সমান পিসি হবে। আবার যেহেতু ওকিউ লম্ব এবি, অতএব আমরা বলতে পারি এ কিউ সমান কিউবি, তাই না? তাহলে এখানে দেখো এ কিউ সমান কি হবে, অতএব এ কিউ সমান এবি বা এ কিউ সমান হবে হাফ অফ এবি। এরপর দেখো তাহলে এখানে হলো আমার হাফ অফ এসি, এটা সমান আমি এটাও বা লিখতে পারি আমি এ কিউ সমান হাফ অফ এবি সমানই হাফ অফ এসি লিখতে পারি। কারণ কি না যেহেতু এবি সমান এসি বলা আছে প্রদত্ত, এবি সমান এসি দুটো সমান যে বলা আছে, এবি সমান এসি। এরপরে কি করব দেখো এ কিউ এর মানও হাফ অফ এসি পেলাম, এপির মানও হাফ অফ এসি পেলাম, অতএব এপি সমান এ কিউ পেলাম। ঠিক আছে, এরপর করব দেখো ত্রিভুজ এওপি এবং ত্রিভুজ এ কিউ ও থেকে পাই কি পাচ্ছি দেখো এপি সমান এ কিউ পাচ্ছি, এখনই প্রমাণ করলাম। আর কি পাচ্ছি, ও এ সাধারণ বাহু পাচ্ছি, তাই তো। আর কোণ এপিও সমান কোণ এ কিউ ও, কেন? প্রত্যেকে সমকোণ আর কি, মানে আর এই যে সর্বসমতা অনুযায়ী এটা সমকোণ, যেহেতু আমি লম্ব অঙ্কন করেছি অতএব ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ এ কিউ ও। তাহলে এটা যেহেতু সর্বসম হলো তার মানে আমরা বলতে পারি যে এই কোণটার সমান এই কোণটা, তাই না? অতএব কোণ পি এ ও সমান কোণ কিউ এ ও, এটা হলো। অতএব এ ও হলো কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, যাহা মূলবিন্দুগামী বা যাহা কেন্দ্রগামী, তাই না? এটাই আমার প্রমাণ করতে বলেছিল। 13 প্রশ্নটি বলছে না একটি বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী যে এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয় তাহলে প্রমাণ করি যে দুটি সমান। তাহলে দেখো এটা হচ্ছে অকেন্দ্রীয় বৃত্ত যার দুটি যে এবি এবং সিডি, ঠিক আছে। এরা হচ্ছে পরস্পরকে ধরো পি বিন্দুতে ছেদ করেছে এবং এই পরস্পরচ্ছেদী যে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে তোমার এই সিপিবি বা বিপিসি। তাহলে এদের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয়, মানে এটা ওপি যোগ করো, এটা যদি কেন্দ্রগামী হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে দুটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি সমান সিডি, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো কীভাবে করব দেখো, এখানে লিখো প্রদত্ত বিষয় না অকেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি যে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ওপি হলো ওপি কোণ বিপিসি এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে আমার প্রামাণ্য বিষয় কি আসছে, প্রামাণ্য বিষয় না এবি সমান
সিডি, এটা আমাকে প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করি যে যে দুটি সমান, তার মানে এবি সমান সিডি, এটা প্রমাণ করতে হবে। অঙ্কন কি করব না, এবির উপর একটা লম্ব অঙ্কন করছি, ঠিক আছে, ধরো ও আর সিডির উপর একটা লম্ব অঙ্কন করছি, ধরো ও এস। বোঝা গেল? তাহলে দেখো অঙ্কন কি করলাম না, ও আর লম্ব এবি এবং ও এস লম্ব সিডি অঙ্কন করা হলো। এরপর আমরা প্রমাণ করব। দেখো প্রমাণে কি করব, দেখো না, ত্রিভুজ ওএসপি ও ত্রিভুজ ওপিআর থেকে পাই। ত্রিভুজ ওএসপি ও ত্রিভুজ ওপিআর থেকে পাই ত্রিভুজ ওএসপি ও ত্রিভুজ ওপিআর থেকে পাই কোণ ওএসপি সমান কোণ ওআরপি। যেহেতু লম্ব অঙ্কন করা হয়েছে প্রত্যেকে সমকোণ, তাই তো আমি লম্ব অঙ্কন করেছি, অঙ্কন অনুসারে এগুলো হচ্ছে সমকোণ। আরও দেখো কোণ ওপিএস ইকুয়াল টু কোণ ওপিআর। কেন? কারণ হচ্ছে তোমার না, ওপি হচ্ছে কোণ এসপিআর এর সমদ্বিখণ্ডক, আর ওপি হচ্ছে তোমার সাধারণ বাহু। তাহলে অতএব ত্রিভুজ ওএসপি সর্বসম ত্রিভুজ ওপিআর লিখতে পারি। তাহলে দুটো সর্বসম যদি ত্রিভুজ পাই, তাহলে এখানে দেখো, তাহলে দুটো সর্বসম ত্রিভুজ হলো এই ত্রিভুজটা এই ত্রিভুজটা, তার মানে আমি লিখতে পারি ওএস সমান ওআর। অতএব ওএস সমান ওআর অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজে। তাহলে এটা আমরা প্রমাণ করলাম যে ওএস সমান ওআর। অতএব কেন্দ্র থেকে সিডি এর লম্ব দূরত্ব এবং ওআর মানে হচ্ছে কেন্দ্র থেকে এবি এর লম্ব দূরত্ব, এই ওএস মানে হচ্ছে কেন্দ্র থেকে সিডি এর লম্ব দূরত্ব, আর ওআরটা হচ্ছে কেন্দ্র থেকে এবি এর লম্ব দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে সিডি এর লম্ব দূরত্ব এবং কেন্দ্র থেকে এবি এর লম্ব দূরত্ব সমান। এরপর দেখো প্রয়োগ 10-এ আমরা প্রমাণ করেছিলাম যে বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। তাহলে যেহেতু এবি আর সিডি দুটো কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে যেহেতু কেন্দ্র থেকে এবি আর সিডি যে দুটি সমদূরে অবস্থান করছে, অতএব আমরা বলতে পারি এবি সমান সিডি, মানে যে দুটো দৈর্ঘ্য সমান, মানে এবি সমান সিডি। এটা হচ্ছে প্রমাণিত। বোঝা গেল? 14 দাগের প্রশ্নটাতে বলা আছে, দেখো প্রমাণ করি একটি বৃত্তে দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ একটা বৃত্তে যে জ্যাটি কেন্দ্রের কাছে অবস্থিত হবে সেটির দৈর্ঘ্য বেশি হবে অপর জ্যাটির তুলনায়। ঠিক আছে? তাহলে দেখো এখানে ছবিটা আমি এঁকেছি, এটা হচ্ছে অকেন্দ্রীয় বৃত্ত। ধরো এবি আর সিডি দুটি জ্যা,
এখানে সিডি যেটা কেন্দ্রের কাছে অবস্থিত, এবিটা একটু দূরে অবস্থিত, তাহলে সিডিটা আমাকে এবির থেকে বড়, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো লিখব আমরা কি না, প্রদত্ত বিষয় এটা কেন্দ্রের কাছে অবস্থিত হচ্ছে, তার মানে এখানে লম্ব দূরত্বটা আমি এঁকে নিই। এটা হচ্ছে সিডি, এটা হচ্ছে এবি, এটা ধরো ই, এটা হচ্ছে এফ। ঠিক আছে, তার মানে এখানে দেওয়া আছে আমার যে যেটি কেন্দ্রের নিকটবর্তী, মানে ওইটা কেন্দ্রের কাছে অবস্থিত, মানে ওইটি ছোটো ওইফের থেকে, তাই তো। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই সিডিটাই বড় হবে, মানে যেটা কেন্দ্রের কাছে আছে সেটাই বড় হবে। তাহলে প্রদত্ত বিষয় অকেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি হলো দুটি জ্যা। ঠিক আছে, সিডি জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী। তাহলে কেন্দ্রে যদি নিকটবর্তী হয় তার মানে ওই লেস দেন ও এফ, এটা দেওয়া আছে। ঠিক আছে, এরপর দেখো প্রামাণ্য বিষয় কি হবে, তাহলে আমার প্রামাণ্য বিষয় হবে না কেন্দ্রের কাছে যেটা অবস্থান করছে কিটা সিডি, তাহলে সিডি গ্রেটার দেন এবি, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা প্রামাণ্য বিষয়। আর তাহলে অঙ্কন কিছু করছে, দেখো এটা তো লম্ব দূরত্ব দেওয়াই আছে, তাহলে অঙ্কন কি করব না, ওসি এবং ওবি যুক্ত করলাম। ঠিক আছে, এরপর দেখো প্রমাণ। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কেন বলছি, কারণ এটা দূরত্বটা দেওয়া আছে, এটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ OCE থেকে পাই, এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এটা সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এটা আমার 90 ডিগ্রি হবে, তাহলে এটা হবে অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হবে সি স্কয়ার। এটা 1 নম্বর দিলাম। ঠিক আছে, আবার সমকোণী ত্রিভুজ OAB থেকে পাই, এখান থেকে কী পাবো, এটারও দেখো এটা 90 ডিগ্রি আর ওবিটা হচ্ছে তোমার অতিভুজ, তাহলে ওবি স্কোয়ার ইকুয়াল টু কত হবে না OF স্কোয়ার প্লাস FB স্কোয়ার, এটা 2 নম্বর দিলাম। ঠিক আছে, কারণ কি না এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এরও এটা অতিভুজ OC। এরপর দেখো আবার দেখো আমরা কি জানি না OC সমান OB হবে, কেন হবে না একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, বা এখানে যদি আমি করি OC স্কোয়ার ইকুয়াল টু OB স্কোয়ার হতে পারে। এবার দেখো 1 আর 2 থেকে পাবো, OCর জায়গায় লিখব OE স্কোয়ার প্লাস CE স্কোয়ার ইকুয়াল টু OF স্কোয়ার প্লাস FB স্কোয়ার, বা CE স্কোয়ার মাইনাস FB স্কোয়ার, CE স্কোয়ার মাইনাস FB স্কোয়ার সমান OF স্কোয়ার মাইনাস
ও স্কোয়ার। এরপর দেখো সিই স্কোয়ার মানে এটা সি স্কোয়ার মাইনাস এফ বি স্কোয়ার সমান আমি পেলাম ও এফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার। এরপর দেখো যেহেতু এখানে আমার ওইটা ছোট ও এফটা বড় আছে, তাহলে ও এফটা বড়, তাহলে এটা বড়, ও এফের মানটা যেহেতু বড় ও এর মানটা ছোট, তার মানে এটা যদি ক্যালকুলেশন করি আমার পজিটিভ মান আসবে, ধনাত্মক মান আসবে, তার মানে এটা গ্রেটার দেন জিরো আসছে মানটা। বা আমরা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এফ বি স্কোয়ার গ্রেটার দেন জিরো। স্কোয়ার মাইনাস এফ বি স্কোয়ার সমান ও এফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার বা সি স্কোয়ার মাইনাস এফ বি স্কোয়ার গ্রেটার দেন জিরো। কেন গ্রেটার দেন জিরো? কারণ এখানে ওইয়ের মানটা ছোট, যদি ওইয়ের মানটা বড় হতো তাহলে কিন্তু এখানে ঋণাত্মক আসতো, তখন লেস দেন জিরো হতো। তাহলে এখানে বড় আসছে মানটা, ও এফটা বড় আছে, তার মানে পজিটিভ মান আসবে, তার জন্য গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন হবে সি স্কোয়ার গ্রেটার দেন সি স্কোয়ার গ্রেটার দেন এফ বি স্কোয়ার, সি গ্রেটার দেন এফ বি, বা সি সমান হাফ অফ সিডি গ্রেটার দেন হাফ অফ এফ বি সমান হাফ অফ এ বি, বা সিডি গ্রেটার দেন এ বি, সিডি গ্রেটার দেন এ বি প্রমাণিত। ঠিক আছে, তাই এটা কেন হলো একটা লিখে, মানে এখানে কারণটা লিখে নেবে। হাফ সিডি কেন লিখলাম? কারণ আমরা জানি যে কেন্দ্র থেকে যদি কোনো জ্যার উপর লম্ব অঙ্কন করা হয় সেটা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে সি সমান এডি হবে। তাহলে এখানে শুধু একটা কারণটা লিখে দেবো, যেহেতু ও ই লম্ব সিডি এবং হাফ অফ এবি হলো একই কারণে, যেহেতু ও এফ লম্ব এবি। বোঝা গেল? তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেল। 15 কোয়েশ্চেনটা কী বলছে দেখো না, একটি বৃত্তের ভিতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম যে কোণটি হবে তা প্রমাণ করে লিখি। একটি বৃত্তের ভিতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম যে কোণটি হবে তা প্রমাণ করে লিখি। দেখো এটা যদি একটা বৃত্ত হয়, এর ভিতর ধরো এখানে একটা, এটা ও বিন্দু, এখানে ধরো পি বিন্দু নিলাম, এই পি বিন্দু দিয়ে ধরো অসংখ্য যে অঙ্কন করছি আমি, তার মধ্যে কোন যেটি ক্ষুদ্রতম হবে সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাই এতগুলো যে অঙ্কন করব না, ঠিক আছে, আমি প্রমাণ করার জন্য জাস্ট দুটো যে অঙ্কন করে দেখব যে কোন যেটা সব থেকে ছোট হচ্ছে, মানে যেটা ছোট হচ্ছে তার কন্ডিশনে বা কী আসছে। ঠিক আছে, তাহলে দেখা এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, এখানে পি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু বৃত্তের ভিতরে। এবার পি বিন্দু দিয়ে আমি অসংখ্য যে অঙ্কন করা যায়, আমি দুটো যে অঙ্কন করেছি সিডি আর এবি। এবার আমাকে দেখাতে হবে যে কোন জ্যাটি ক্ষুদ্রতম হবে। ঠিক আছে, এখানে এবি না সিডি ক্ষুদ্রতম সেটা দেখাতে হবে। তার জন্য আমরা কিছু অঙ্কন করে নেব। এবির উপর লম্ব ওপি অঙ্কন করছি, ঠিক আছে, আর সিডির উপর লম্ব ও কিউ অঙ্কন করছি। বোঝা গেল? তারপরে কি করব, এও যোগ করে দেবো আর ও ডি যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে লিখব যে প্রদত্ত বিষয় কি আছে না, প্রদত্ত বিষয় না ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে অবস্থিত নির্দিষ্ট বিন্দু পি বিন্দু দিয়ে দুটি সরল রেখা, দুটি জ্যা হলো এবি ও সিডি। ঠিক আছে, তাহলে এবি ও সিডি হলো দুটো জ্যা। প্রামাণ্য বিষয় কি হবে না, এবি ও সিডি জ্যার মধ্যে কোনটি ক্ষুদ্রতর, এটা আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য কিছু অঙ্কন করব। তাহলে অঙ্কন কি হবে,
অঙ্কন ফার্স্ট কী করবো না, ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি অঙ্কন করা হলো। আর কি করব না, ওএ এবং ওডি যুক্ত করা হলো। দেখো ওএ আর ওডি যুক্ত করলো, এরপর আমরা প্রমাণ করব। দেখো যেহেতু ওপি লম্ব এবি, অতএব কোণ ওপি এ সমান 90 ডিগ্রি। অতএব সমকোণী ত্রিভুজ এপিও থেকে পায়, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা 90 ডিগ্রি হবে। এপিও একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে অতিভুজ কোনটা হবে? এটা অতিভুজ, এটা লম্বা, এটা ভূমি। তাহলে কি হবে না, AO স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। ঠিক আছে, অনুরূপভাবে আমি লিখতে পারি সমকোণী ত্রিভুজ QOD থেকে পায়, এটাও একটা সমকোণী ত্রিভুজ হবে, মানে এটা 90 ডিগ্রি হবে, তাই তো? তাহলে এটার অতিভুজ হবে ওডি, তাহলে ওডি স্কোয়ার ইকুয়াল টু ও কিউ স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো সমকোণী ত্রিভুজ পিও কিউ থেকে পাই। দেখো এই সমকোণী ত্রিভুজ পিও কিউ এটাও একটা সমকোণী ত্রিভুজ, আর এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে কি হবে? দেখো সমকোণী ত্রিভুজ কেন বলছি, যেহেতু ও কিউ লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহু কোনটা? অতিভুজ ওপি হচ্ছে, তাহলে ওপিটা ওপি এটা অতিভুজ, ওপি গ্রেটার দেন ও কিউ, কারণ একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটাই সব থেকে বড় হয়। তাহলে এখানে ত্রিভুজ পিও কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত কোনটা হচ্ছে? ওপি, তাহলে ওপিটা হচ্ছে অতিভুজ, এই বিপরীত বাহু হচ্ছে ওপি, তাহলে ওপিটা অতিভুজ, তাহলে ওপি গ্রেটার দেন ও কিউ হবে, এটা লিখলাম। এরপর দেখো আমরা লিখতে পারি ওএ সমান ওডি, একই বৃত্তের ব্যাসার্ধ, বা ওএ স্কোয়ার সমান ওডি স্কোয়ার লিখতে পারি। আবার দেখো ওএ স্কোয়ার সমান পেয়েছিলাম কত? এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, বা লিখো ওএর জায়গায় লিখো এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। ওডি সমান কত পেয়েছিলাম? ও কিউ স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। ঠিক আছে, বা এপি স্কোয়ার মাইনাস কিউডি স্কোয়ার ইকুয়াল টু ও কিউ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার, বা এপি স্কোয়ার মাইনাস কিউডি স্কোয়ার। দেখো ও কিউটা আমার ছোট আছে, তাহলে ও কিউর ভ্যালুটা এখানে ছোট, ওপির মানটা যেহেতু বড় আছে, তাহলে ও কিউর মানটা ছোট, ওপির মানটা বড়, তাহলে এটা ঋণাত্মক হচ্ছে, মানে বড় সংখ্যার মানটা আমার মাইনাস আসছে, তাই তো বড়োর মানটা, তাহলে এটা কী হবে? উত্তরটাও আমার কিন্তু মাইনাস আসবে, মানে লেস দেন 0 আসবে, লেস দেন 0, বা এপি লেস দেন কিউডি। আবার দেখো এপি লেস দেন কিউডি, আবার দেখো এপিটা কি? এপি আবার দেখো হাফ অফ
এবি। কারণ কি, ওপিটা লম্ব এবির উপরে। আবার দেখো কিউডিটাও কিন্তু হাফ অফ সিডি, বা এবি লেস দেন সিডি। এখানে হাফ কেন লিখলাম, যেহেতু ওপি লম্ব এবি, আমরা জানি না কেন্দ্র কোনো জ্যায়ের উপর ও থেকে মানে লম্ব অঙ্কন করা, কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে সেটা সমদ্বিখণ্ডিত করে, মানে এপি সমান পিবি হওয়া। তাহলে এপি সমান যদি এপি সমান পিবি হয়, তাহলে এপি সমান কত হবে, হাফ অফ এবি। আবার এটাও দেখো, কেন্দ্র থেকে লম্ব আছে সিডি এর উপর ও কিউ, তাহলে আমার সি কিউ সমান কিউডি হবে, তাহলে কিউডি সমান কত হবে, হাফ অফ সিডি। এবং এটা লিখব যে ও কিউ লম্ব সিডি। ঠিক আছে, এবার তাহলে এবি লেস দেন সিডি হলো, তার মানে এবি যেটা আমার সিডি জ্যার থেকে ছোট। তাহলে আমরা এটা দ্বারা কি প্রমাণ করতে পারি না, অতএব প্রমাণ করা গেল কি না, ওই বৃত্তের ভিতর যে বিন্দুটা আছে ওই বিন্দুতে, মানে ওই বিন্দুতে কেন্দ্র থেকে যেটা লম্ব অঙ্কন করা যাবে যে জ্যাটির, সেটাই হবে ক্ষুদ্রতম। অতএব পি বিন্দুতে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব যে জ্যাটিতে হবে, পি বিন্দুতে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব যে জ্যাটিতে হবে, সেই জ্যাটি ক্ষুদ্রতম হবে। সেই জ্যাটি ক্ষুদ্রতম হবে। বোঝা গেল? এটাই হচ্ছে আমার আজকের প্রমাণ। তাই এই পর্যন্ত থাক, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।